কোটি কোটি টাকা। হ্যাঁ, হলিউড আর বলিউডে কোটি কোটি টাকা ইনভেস্ট করে এক একটা মুভি বানাতে। অ্যান্ড আজকে আমি কি পারবো তাদের থেকে ভালো একটা মুভি বানাতে? যখন এটা ভাবলাম তখন আমার মাথায় আসলো আমার কাছে ক্যামেরা নেই, লাইটিং সেটআপ নেই, ইভেন বড় জিনিস টাকাও নেই। আমি কি পারবো তাদেরকে বিট করতে? আমি মাত্র গিভ আপ করতে যাচ্ছিলাম তখনই, দাঁড়াও, তুমি এখন ইয়ে করতে পারো না। তো কি করবো, একটু পরে করি। আরে বোকা, ওয়েট, বুঝছি, তোমাকে মোটিভেশন দিতে হবে। जो पानी से नहाएगा वो लिबास बदलेगा, जो पानी से नहाएगा वो लिबास बदलेगा, जो पसीने से। আমি যেহেতু ডিসাইড করছি হলিউড থেকেও বেটার মুভি বানাবো, তো আমাকে 3টা মেজর স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। এই স্টেপগুলো আমাকে হেল্প করবে একটা হলিউড লেভেলের মুভি বানাতে, এবং তার পাশাপাশি একটা সিক্রেট কথা হলো এই স্টেপগুলো তারাও ইউজ করে একটা মুভি বানাতে। সো আমার ফার্স্ট স্টেপটা হবে স্ক্রিপ্টিং। অ্যান্ড আমি জানি না কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয়। ধুর, আমি আগে বলছিলাম আমি পারি না কিছু, গিভ আপ করা উচিত ছিল। ওয়েট, ইটস নট টাইম টু গিভ আপ। তো কী করবো, আমি তো পারি না। ওকে, একটা খাতা নাও, কলম নাও, অ্যান্ড স্ক্রিপ্ট লিখতে বসো। আমি তো পারি না। চুপ, যা মাথায় আসে তাই লেখো। ওকে, এখন আমাকে লিখতে হবে কিভাবে ভিডিও শ্যুট হবে, কি শ্যুট হবে ওটা না। সাউন্ড দুটা সেম, বাট এটার মধ্যে ডিফারেন্স আছে। তুমি স্ক্রিপ্ট লিখবা কিভাবে, কোন জায়গায় কোন শ্যুটটা নিবা, কোন জায়গায় কেমন অ্যাঙ্গেল থাকবে, কোন জায়গায় কোন ক্যারেক্টারটা কি সিন করবে, সব কিছু ডিটেলভাবে লেখা থাকতে হবে। অ্যান্ড আমি যেহেতু বলিউড লেভেলে মুভি বানাচ্ছি, সো আমাকে সেইভাবে স্ক্রিপ্ট লিখতে হবে। সো ফার্স্ট অফ অল আমাকে টপিক সিলেক্ট করতে হবে। আমি কি টপিকে মুভি বানাবো এটা আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। অ্যান্ড আমি ভাবলাম আমি যেহেতু হরর থ্রিলার টাইপের মুভি পছন্দ করি, সো আমি ওই ধরনের একটা মুভি বানাই। সো আমি যাচ্ছি একটা হরর থ্রিলার টাইপের মুভি বানাতে, যেখানে থাকবে হরর, থ্রিলার, সাসপেন্স, অ্যাকশন, সব কিছু। আমি যেহেতু আমার টপিক পেয়ে গেছি, তো আমায় এখন শুরু করতে হবে স্টোরি লেখা। অ্যান্ড আমি বিশ্বাস করি আমি খুব সুন্দর স্টোরি লিখতে পারি, কিন্তু আমার এখন মাথায় আসছে না কিচ্ছু না। আফটার 2 hours অফ রিসার্চ আমি একটাও কিছু লিখতে পারি নাই। অ্যান্ড আই ডিসাইডেড টু গিভ আপ। অ্যান্ড আই ডিসাইডেড টু ট্রাই ইট অ্যাগেন। এভাবে কয়েকবার ডিমোটিভেট হওয়ার পর ফাইনালি আমি আমার জুতা ফেলাই দিই। স্টোরি লিখতে লিখতে আমি এইখানে বসে রিল্যাক্স করতেছিলাম, তখন আমার জুতা সুইসাইড করার ডিসিশন নেয়। দেন ভাগ্যকর্মে সে বেঁচে যায়, অ্যান্ড আমি তাকে তুলে নিয়ে আসি। 2000 years later. আফটার ডিপ ওভারথিঙ্ক অ্যান্ড ডিপ রিসার্চ আমি আমার মুভির স্টোরি লিখে ফেলি। এত মনোযোগ যদি আমি পড়ালেখায় দিতাম তাহলে ক্লাস টপার থাকতাম। বাই দ্য ওয়ে, এভাবে শত বাধা বিপত্তির পর আমি আমার ফার্স্ট স্টেপ পূরণ করি। এখন আমার কাছে 2টা স্টেপ বাকি আছে। এর পরের স্টেপটা হলো শুটিং। তখন আমি যা যা স্ক্রিপ্ট লিখলাম, যা যা স্টোরি লিখলাম, সব কিছু এখন বাস্তবে রূপান্তর করতে হবে। স্ক্রিপ্টিং করতে যে ফাটছে আমার, শুটিং করতে যে কি হবে। A few moments later. সো এখানে আমার ফার্স্ট শটটা হলো হাই অ্যাঙ্গেল শট, যেখানে ক্যামেরা উপরে থাকবে অ্যান্ড আমি এদিক দিয়ে আসবো। বাট প্রথম প্রবলেম হচ্ছে আমার কাছে কোনো লং ট্রাইপড নেই। এই হাই অ্যাঙ্গেল শটটার জন্য একটা লং ট্রাইপড দরকার, বাট আমার কাছে আছে শুধু এই ছোট একটা ট্রাইপড, যেটা আমার থেকেও ছোট। হ্যাঁ, আমার থেকেও ছোট। এটা আসলে অনেক ছোট। সো আই ডিসাইডেড টু গিভ আপ। সো আই ডিসাইডেড টু ফিক্স ইট। আমার সুপার আইকিউ ইউজ করে আমি ফিগার আউট করলাম এই ট্রাইপডটা আমার জন্য ছোট। আফটার 30 মিনিট অফ রিসার্চ আমি ফিগার আউট করলাম কেন এই ছোটো ট্রাইপডটা কোনো উঁচু জায়গার মধ্যে বসিয়ে ভিডিওটা শ্যুট করা যেতে পারে। অ্যান্ড লাকিলি আমি এই জায়গাটা পেয়ে যাই। ফ্রম দিস প্লেস আই গট দিস শট। ফার্স্ট শটটা নিতে এত প্যারা খাইতে লাগছে, জানি না বাকি শটগুলো কী করতে হবে। আমার গিভ আপ করা উচিত ছিল ভাই, আমি এগুলো পারবো না। আগেও ফার্স্ট শটটা নিতে এত মজা লাগছে, এখন বাকি শটগুলোও নিচ্ছি, সমস্যা। সো আমার সেকেন্ড শটটা হলো এটা, যেটা আমি এখানে ট্রাইপড রেখে ইজিলি নিয়ে ফেলি। দেন আমি আবার ধরা খাই আমার থার্ড শ্যুটটাতে, যেটা ছিল আরেকটা হাই অ্যাঙ্গেল শ্যুট। বাট এখানে এমন কোনো জায়গা নয় যে ট্রাইপডটা রেখে হাই অ্যাঙ্গেল শ্যুট নিতে পারে। সবাই মেনেই নিয়েছিলাম আমার দ্বারা এগুলো আর হবে না, তো আমার যখন আমার মাথার সামনে One eternity later. আমি মেনেই নিয়েছিলাম আমার দ্বারা হবে না, তো তখনই আমার চোখের সামনে আসে এই ট্রাইপডটা। এই ট্রাইপডটা আমি আমার জানালার এখানে মাউন্ট করে হাই অ্যাঙ্গেল শ্যুটটা ইজিলি নিতে পারবো। সেটা আসলে একটা কুল শট হয়েছিল, বাট ফোন রিক্সে থাকবে সেটা ব্যাপার না, সামলাই নেব। অ্যান্ড আফটার 100 of hours I got this shot. Also this shot. And also this shot.
এখন আমাকে আমার ড্রেস আপ চেঞ্জ করতে হবে, কারণ স্টোরিতে একটা ভূতের ক্যারেক্টারের সিন আছে। সো আমি ওটার জন্য এই টি শার্টটা চেঞ্জ করবো। অ্যান্ড 1 2 3 চেঞ্জ হয় নাই, ওয়েট, এটা আমার গায়ে ছুঁড়ে মারতে হবে। অ্যান্ড 1 2 হয়ে গেছে চেঞ্জ। সো গাইস, আই এম ফুলি রেডি ফর দ্য নেক্সট শট। আমাকে এখন এই জায়গাটায় বসতে হবে, হ্যাঁ এই নোংরা জায়গাটা এখন বসতে হবে। দেন এই ক্যারেক্টার আরও কিছু শুট নিয়ে ফেলি। A few moments later. আমার এই ট্রাইপডটা এখানে দরজার উপরে লাগাই কোনো মতন সাপোর্ট ছাড়া। অ্যান্ড এখানে আমার ফোন 100% রিক্সে আছে, যদি ফোনটা পড়ে যায় কিছু হয় তাহলে আমার বাসা থেকে বের করে দেবে। অ্যান্ড নিউ ফোনও পাবো না, আমার ভিডিও বানাও হবে না। বুকের মধ্যে এক গাদা ভয় নিয়ে আমি এই শটটা কমপ্লিট করি, যেটা আসলে একটা কুল শট। আমাকে একটা ওল্ড টাইপের বুক লাগবে যেটা আমার মুভির স্টোরিতে আছে। সো আমার কাছে এই ডায়েরিটা আছে, অ্যান্ড এটা একটা ভালো ডায়েরি যেটা আমি আমার প্রায় সব ভিডিওতে ইউজ করি। সো এই ডায়েরিটা এখন আমাকে দেখাইতে হবে যে ময়লা জায়গায় পড়ে আছে। অ্যান্ড এইখান থেকে আমি এই শটটা পাই। অ্যান্ড আমার প্রায় সব শ্যুট শেষ, এখন জাস্ট খালি একটা শ্যুট বাকি আছে, যেটার জন্য আমাকে আগুন জ্বালাইতে হবে। আগুন জ্বালানোর জন্য আমি চয়েস করি পাটখড়ি, কারণ পাটখড়ি খুব সহজে জ্বলে অ্যান্ড এটার আগুনের সাইজটাও বড় হয়, যেটা আমার ভিডিওর জন্য দরকার। আমার সেটআপের দিকে লক্ষ্য করি না, হুট করে আগের সেটআপ থেকে শিফট করতে হয়েছে আমাকে। আগুন জ্বালানোর জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে। আমাকে লাগবে ডার্ক অ্যান্ড মেসি টাইপের একটা জায়গা যেখানে আমি সুন্দরভাবে আগুন জ্বালাতে পারি, যেটা আমি হুবহু পাইনি, তবে সিমিলার টাইপের একটা জায়গা পেয়েছি। এটা ডার্ক তবে অতটা মেসি না, যেটা আমি চেয়েছিলাম। এই পাটখড়িগুলো বাসা থেকে চুপ করে নিয়ে আসি, কারণ আম্মু যদি শুনতে পারে তাহলে খবর আছে আমার। এই পাটখড়িগুলো দিয়ে একটা ক্যাম্পফায়ারের মতন সেট করি, দেন আমি তখনই আগুন জ্বালাই দিই। অ্যান্ড আমি ভুলে গেছি যে আমাকে ভিডিও শ্যুট করতে হবে, আমি তাড়াতাড়ি করে আসি ক্যামেরা সেট করি। ভাগ্য ভালো ফার্স্ট ট্রাইতে শ্যুটটা পেয়ে যাই। এভাবে আমার সেকেন্ড স্টেপ ফিনিশ হয়। অ্যান্ড মাই থার্ড স্টেপ ইজ এডিটিং। এটা এডিটিং। কেমন এডিট করলাম বললাম না, এডিট করতে প্রায় আমার 1 উইক লেগে গেছে। বাট হিয়ার ইজ দ্য মুভি, এনজয় রাইট নাও। এই মুভি বানাতে তো আমার প্রায় 20 দিন লেগে গেল। নাও তোমরা যদি আমাকে চ্যালেঞ্জ করতে চাও আমি এই সব কিছু 24 ঘন্টার মধ্যে করি, তাহলে কমেন্টে লেখো #24। আমি 24 ঘন্টার মধ্যে ফুল একটা মুভি বানানোর চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করে রাখো, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টিল ওয়েটিং ফর মি।